বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের ভিডিও তোমাদের প্রথম গল্প অতিথির স্মৃতি নিয়ে। গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকের ভিডিওতে তোমরা জানবে এই গল্পের লেখক পরিচিতি। আমরা ধীরে ধীরে অল্প অল্প করে পড়তে থাকবো, তবুও 1 বছর না 6 মাসেই বই শেষ হয়ে যাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় অতিবাহিত হয় ভাগলপুরে, মাতুতালয়ে। তোমরা খেয়াল করো, যে লেখাগুলো নীল কালিতে লেখা আছে সেগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এমনিতে প্রত্যেকটি লাইনই তোমাদের পড়তে হবে লেখক পরিচিতির। দারিদ্র্যের কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে। জীবিকার সন্ধানে রেঙ্গুন গমন ও সেখানে অবস্থানকালে 1903 থেকে 1916 সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠক হৃদয় জয় করেন যে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত 4 খণ্ড, গৃহদাহ, তেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন। ডি.লিট হচ্ছে ডক্টর অফ লিটারেচার। এটি একটি ডিগ্রি। এখানে যে উপন্যাসগুলোর কথা লেখা আছে তোমরা সময় করে পড়ে নিও, বেশ মজা পাবে। এখানে আমি সবগুলো উপন্যাসই পড়েছি। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি কলকাতায়। লেখক পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: প্রশ্ন 1, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। দ্বিতীয় প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য 2টি গ্রন্থের নাম বলো। শ্রীকান্ত 4 খণ্ড, শেষ প্রশ্ন। এখানে তোমাদের লেখক পরিচিতিতে অনেকগুলো উপন্যাসের নাম দেওয়া আছে, সেখান থেকে তোমরা যে কোনো 2টি উপন্যাসের নাম লিখতে পারো। তৃতীয় প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডক্টর অফ লিটারেচার উপাধি লাভ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন। প্রশ্ন 4, কখন তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে? 1907 সালে ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। পঞ্চম প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত তারিখে মৃত্যুবরণ করেন? 1938 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি। আজকের এই ক্লাসের পিডিএফ শীট যদি কারো লাগে তোমরা কমেন্টের মাধ্যমে নিজেদের ইমেল অ্যাড্রেস লিখে পিডিএফ চেয়ে নেবে। আর পরবর্তী সময়েও যদি অ্যাসাইনমেন্ট বা সরকারি নির্ধারিত কোনো কার্যক্রম থাকে তাহলে তোমরা আগের মতোই আমাদের সহযোগিতা পাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।